খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওপরে মিটিং তৃণমূলের, নিচে ডিম হাতে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ, লাইভ করে আর্তনাদ মহুয়ার। অন্নপূর্ণা যোজনার 12 পাতায় ফর্ম যারা পূরণ করেছেন তারা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর। এবার মোদি এবং শরীফকে একযোগে চিঠি লিখলেন হুমায়ুন কবির, কি আর্জি? প্রতীক লাগবে না, ছবিটাই এনাফ এনাফ এনাফ। মমতাপন্থী তৃণমূলের সভায় তেল ধারণের জায়গা নেই। 10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধে পাবেন। আজ কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, কত ফর্ম বাতিল, কেন বাতিল, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া। 163 ধারা অমান্য করে ধর্মতলা 21 সমাবেশ, দরকারে থানায় যাব, হুঁশিয়ারি দোলার। অন্নপূর্ণা যোজনার কেন 12 পাতার ফর্ম, কি কাজে লাগবে, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঙ্কারে মাঝরাতে অ্যাকশন, মুর্শিদাবাদে গ্রেফতার বিধায়ক হুমায়ুনের 3 খাস চাকরেত। গোহত্যা নিষিদ্ধ করেছে মাদ্রাস হাইকোর্ট, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু তলপতি বিজয়ের সরকার। প্রতীক নয়, ছবি যথেষ্ট, মমতা জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়ল ভিড়। এটা পাকিস্তানের ভূখণ্ড নয়, শরীফের ঘুম উড়িয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার হুঁশিয়ারি পক্কের বাসিন্দাদের। আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ, কি পরিকল্পনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির। অন্নপূর্ণা যোজনায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, 26 লক্ষ বাদ পড়েছে, শুভেন্দু অধিকারী। অভিষেকের বাড়িতে ছোড়া হলো পাথর, ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ লিখলেন গরমের দাপটে স্বস্তির খবর, বিদ্যুতের বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই সস্তা হচ্ছে ইলেকট্রিসিটি, সরকারের বিরাট সিদ্ধান্ত। গ্রেফতারি পরোয়া করি না, স্যাটা ভাঙা মার মন্তব্যে পুলিশের তলপেও সমেজাজে হুমায়ুন। 6 মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ, 112 হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া। এবার ডিম হামলার শিকার হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কালীগঞ্জে তৃণমূলের কর্মী সভায় হেনস্থার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। বিজেপির লোকজন তাদের ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করেন সাংসদ। তার অভিযোগ, জানালা দিয়ে তাদের উপর ডিম সহ বিভিন্ন জিনিস ছোড়া হচ্ছে, তার গায়েও লেগেছে ডিম। সেই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তৃণমূলের মমতাপন্থী সাংসদ মহুয়া। বুধবার নদিয়া কালীগঞ্জে তৃণমূলে একটি কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। কর্মী সভা চলাকালীন পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো হন জনতা। মহুয়া মৈত্র হাই হাই, মহুয়া মৈত্র গো ব্যাক স্লোগান দিতে থাকেন তারা। মহুয়া এবং তৃণমূল কর্মীদের ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন মহুয়া। তার অভিযোগ, তাদের বিরতি দেওয়া হচ্ছে না, বিক্ষোভকারীরা সকলেই বিজেপি লোক। ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাংসদ। 1,60,00,000 মধ্যে কত ফর্ম বাতিল, কারা পেলেন না অন্নপূর্ণা যোজনার টাকা, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। একের পর এক প্রতিশ্রুতিতে শিলমোহর। 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সূচনার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তাদের পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা থেকে উপভোক্তারা অংশ নেন সেই অনুষ্ঠানে। অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে 1,60,00,000 মহিলা আবেদন করেছেন। এই পরিষেবার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 1,30,00,000 উপভোক্তাকে। এদের মধ্যে 1,09,52,378 জন আধার লিঙ্ক করায় তাদের অ্যাকাউন্টে আজ টাকাই অনুষ্ঠান থেকেই সরাসরি পাঠানো হয়। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাদের সরকার এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারেন্টি পূরণ করার দিকে আমরা আজ অনেকটা এগিয়ে গেলাম, তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী প্রসঙ্গে শুভেন্দু বলেন, 1,60,00,000 আবেদনকারী, আমাদের সব ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখতে হয়েছে যাতে নিয়মের বাইরে না যায়। এটা সরকারের টাকা, উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটা ব্যক্তির টাকা নয়। আমরা সব মহিলা বিধায়কদের ডেকেছি, পক্ষ করিনি। ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম কাটা পড়েছে, কারণ সরকারি টাকা অভারতীয়রা পাবে না। এবার মোদি ও শরীফকে একযোগে চিঠি লিখলেন হুমায়ুন কবির, কি আর্জি?
অপারেশন সিঁদুরের 1 বছর পর ভারত এবং পাকিস্তানের 100 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব যৌথভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে আবেদন জানিয়েছেন। তারা দুই দেশের মধ্যে শান্তি আলোচনা এবং স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে সুনির্দিষ্ট এবং ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের উদ্যোগে এবং ভারত থেকে 61 ও পাকিস্তান থেকে 56 জনের আবেদনপত্রটি প্রকাশ করা হয়। এতে দুই সরকারকে দীর্ঘদিনের বৈরিতা অবসানের আহ্বান জানিয়ে বলা হয় যে পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ তরুণ তরুণীর সুযোগ সুবিধা, সমৃদ্ধ এবং একটি নিরাপদ ভবিষ্যৎ থেকে বঞ্চিত হচ্ছে। ভারতীয় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, আরজেডি সাংসদ মনোজ ঝা এবং প্রাক্তন টিএমসি মন্ত্রী এবং বর্তমান এজেইউপি নেতা তথা বাংলার নওদার বিধায়ক হুমায়ুন কবির। পাকিস্তানি স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিদেশ মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি, প্রাক্তন কূটনৈতিক আশরাফ জাহাঙ্গীর কাজী, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ইসফানিয়ার ভান্ডারা এবং পরমাণু পদার্থ বিজ্ঞানী এবং লেখক পারভেজ রুদ্দয়। স্বাক্ষরকারী বিশিষ্ট জনেরা দুই নেতার কাছে আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ ফের চালুর আহ্বান জানান। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, নয়াদিল্লি এবং ইসলামাবাদে পুনরায় হাই কমিশনার নিয়োগ, স্বাভাবিক ভিসা পরিষেবা চালু করা এবং বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দেওয়া। নয়াদিল্লি বারবার বলে আসছে যে পাকিস্তানের বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত। ভারত স্পষ্ট করেছে যে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না এবং সন্ত্রাস ও বাণিজ্য হাত ধরাধরি করে চলতে পারে না। পাশাপাশি এও বলা হয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে কোনো উন্নতির বিষয়টি আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধের উপরই নির্ভর করছে। ভারতের অনড় অবস্থান সত্ত্বেও বিশিষ্টজনদের চিঠি বেশ তাৎপর্যবাহী। মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের প্রশ্ন তুলেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে। গত কয়েকদিন ধরেই চর্চায় রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে দূরত্ব নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে বসেছেন হুগলির সাংসদ। নাম করে আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পাল্টা দিলেন কল্যাণ, বললেন ওনাকে ব্যবহার করা হচ্ছে, তাহলে এলেন কেন? বাচ্চা মেনাকে এখানেই শেষ নয়। কল্যাণের আরো দাবি, স্বামীর ঠিকাদারি কাজের জন্য সহযোগিতা চেয়েছিলেন রচনা, তাদের লাভ হয়নি বলেই নাকি রচনা বন্দ্যোপাধ্যায় রাগ। রচনা বলেছিলেন তার সেলিব্রিটি ইমেজ ব্যবহার করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এই প্রসঙ্গে কল্যাণের পাল্টা, উনি কি বাচ্চা মেয়ে নাকি? দিদি ডাকলো বলে চলে গেলেন। উনি 2024 সালের আগে জানতেন না যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন, কেষ্ট গ্রেফতার হয়েছেন? আর উনি যদি ওনার মুখটা জেনে বুঝে ইউজ করতে দেন তাতে তার কিছুই করণীয় নেই। অভিনেত্রীর ফুটপাত মন্তব্যের পাল্টা দিতে গিয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগের প্রসঙ্গ টেনে এনেছেন কল্যাণ। তিনি বলেন অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে সাংসদ করেছেন, ওনার নামটাই যথেষ্ট, আর কারো মুখের দরকার পড়ে না। এরপর কল্যাণ বলেন স্বামীর ঠিকাদারির জন্য বলতে এসেছিলেন, হয়নি বলে এত রাগ। এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা কাকিমা রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া হতো। ওনার যা শিক্ষাগত যোগ্যতা, এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি? উচ্চ মাধ্যমিক পাস তো। রচনার মতো বিদ্রোহীদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে কল্যাণ বলেন তারকারাই দলটাকে শেষ করে দিল। গ্রেফতারির পরোয়া করি না, স্যাটাভাঙা মার মন্তব্যে পুলিশের তলব পেয়েও সমেজাজে হুমায়ুন। স্যাটাভাঙা মার মন্তব্যের জেরে দুটি থানা থেকে তলব করা হয়েছে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে, কিন্তু একটি থানায় হাজিরা দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। রেজিনগর থানায় যাবেন বলে দাবি করলেও এই তলবকে যে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। তার কথায় কি করবে? থানায় গেলে গ্রেফতার করবে, করলে করবে। হুমায়ুন ওসবকে পাত্তা দেয় না। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবির বলেন বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে ঘেরেও দু একজন এমন আস্ফলন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফলনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। আরো একটা পেগিয়ে তিনি বলেন কেস হবে, ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে। পরে শক্তিপুরের সবাই হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেফতার করেছেন ওসি, তাকে আগে দেখবো, তারপর ওর বাবাকে দেখবো। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দেখান। সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবাক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সে সময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি, বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনো বাপের বেটা বলে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই ওই অনুষ্ঠানে টিনায়চককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দুটি মামলায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। এই প্রসঙ্গে বুধবার হুমায়ুন বলেন দুটো নোটিশ পেয়েছি। 3 তারিখ শুক্রবার আমি যাচ্ছি না, পরের দিন দেখি, ভাবছি যাব। কি করবে? গ্রেফতার করবে? ওসবের পরোয়া করি না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমাকে জেলে নিয়ে গেলে জেলে চলো, জেলে ভরো করব, দেখি কি করে ওরা। অর্থাৎ এখনো নিজের অবস্থানে অনড় হুমায়ুন। আদিবাসীদের কল্যাণের জন্য বড় পদক্ষেপ, কি কি পরিকল্পনা? ঘোষণা মুখ্যমন্ত্রীর।
বাঁকুড়ায় হুল দিবসে অনুষ্ঠানে গিয়ে আদিবাসীদের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে। বাংলা এবং বিকশিত ভারতকে আরো উন্নত করতে সকল আদিবাসী ভাই বোনদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমরা আধুনিক ভারতে বিকশিত ভারতে বসবাস করছি। আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল। জল জমি জঙ্গলে অধিকারের লড়াই এবার প্রতিষ্ঠিত হোক। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অটলজি স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই আপনারা নিজে নয়, আপনারা আপনাদের পাশে থাকুন। কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? হুল দিবসের সরকারি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আদিবাসীদের সার্বিক উন্নয়ন এবং কল্যাণের লক্ষ্যে একাধিক বার্তা ঘোষণা করেন। যেসব আদিবাসী পড়ুয়ারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের থাকা এবং খাওয়ার ভাতা বাড়ালো রাজ্য সরকার। আগে তারা মাসে 1800 টাকা করে পেতেন, এবার থেকে 3300 টাকা করে পাবেন তারা। জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে 1000 টাকা ভাতা পেতেন তা এবার থেকে 1500 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী জানান, আপনাদের বিভিন্ন এলাকায় কৃষি এবং সেচ ব্যবস্থা যাতে উন্নত হয় সেটাই দেখবে রাজ্য সরকার। আদিবাসীদের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। রয়েছে বিশেষ ভাবনা। 5 লক্ষ আদিবাসী দিদি বোনেরা 3000 টাকা করে পাবেন। প্রতি মাসে সরকার তাদের অ্যাকাউন্টে পাঠাবে। আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ করেছে রাজ্য সরকার। আদিবাসীদের কর্মসংস্থান সংরক্ষণ এবং কর্মসূচি নিয়ে বিশেষ ভাবনা সরকারের। আদিবাসীদের উন্নয়নে 1200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, জঙ্গলমহলে 75টি ব্লকে বৃহত্তর উন্নয়নের পরিকল্পনা আছে সরকারের। আদিবাসীদের জন্য নিশ্চিত হবে আবাসিক ঘরের ব্যবস্থা এবং শৌচালয়। এই মঞ্চ থেকে আগে তৃণমূল সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আগে তৃণমূল সরকার আদিবাসীদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। তৃণমূল ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে। বিগত সরকার আদিবাসী উন্নয়নে বাধা দিয়েছে। আদিবাসীদের কথা কোনোদিন ভাবেনি আগে তৃণমূল সরকার, কিন্তু আমাদের সরকার আদিবাসীদের কল্যাণের জন্য সব করবে। গোত্তা সম্পূর্ণ নিষিদ্ধকরণে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল তামিলনাড়ুর টিভিকে সরকার। প্রসঙ্গত, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে 1976 সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্য জুড়ে গরু এবং বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। বা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হন তামিলনাড়ু সরকার। প্রসঙ্গত, গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বাটুরের এক বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আর্জি জানান, জনসম্মুখে গোহত্যা বন্ধ করা হোক। তার সেই আবেদনে সাড়া দিয়ে সেই সময় বিচারপতি জি.আর. স্বামীনাথন এবং বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণ অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজিকে নির্দেশ দেন, এই নির্দেশ দ্রুত বলবৎ করতে হবে রাজ্যে। ভারতের সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গোহত্যা কোনো বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। অন্নপূর্ণা যোজনার কেন 12 পাতার ফর্ম, কি কাজে লাগবে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার ফর্ম মোট 12 পাতা। তাতে নিজের এবং পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের। জানিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেন এত পাতার ফর্ম ফিল আপ করতে হবে তা নিয়ে অনেক আবেদনকারীও প্রশ্ন তুলেছেন। বিরোধীরাও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। আগের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ফর্মের পাতার সংখ্যা নিয়ে। 12 পাতা 13 পাতা এমনি করা হয়নি। অনেক গরমিল আছে আগের তথ্যে। ন্যায্য মানুষ ন্যায্য টাকা পাবে না, এটা হতে পারে না। এবার 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করার অনুষ্ঠানে আরো স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলে দিলেন 12 পাতার ফর্মের কারণ। অন্নপূর্ণা যোজনা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুভেন্দু অধিকারী বলেন, 12 পাতার ফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আবেদনকারীদের মাত্র 4 পাতার তথ্য পূরণ করতে হয়েছে। তিনি জানান, আবেদনপত্রের বাকি অংশ প্রশাসনিক এবং সরকারি ব্যবহারের জন্য রাখা হয়েছিল, ফলে সাধারণ আবেদনকারীদের 12 পাতার সবকিছু পূরণ করার প্রয়োজন হয়নি। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই তথ্য ভান্ডার শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দিতেও কাজে লাগবে। তার দাবি, একবার তথ্য সংগ্রহ হয়ে গেলে ভবিষ্যতে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে এবং সরকারি পরিষেবা আরো সহজে দেওয়া সম্ভব হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র 12 পাতার হওয়ায় সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। ইস্যুতে সরকারকে একাধিকবার নিশানা করা হয়েছিল। এবার সেই বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, যোগ্যকেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া থেকে বাদ যাবে না। যারা সিএএ তে আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও এই সুবিধা পাবেন। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী এদিন জানান, 1,60,00,000 আবেদনপত্র যাচাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে এবং 1,30,00,000-এরও বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার অর্থ পাঠানো হচ্ছে। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধে পাবেন। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা ক্ষমতায় এসে চালু করেছে শুভেন্দু সরকার, কিন্তু এ নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। যেসব মহিলা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের সরকারি বাসে ছাড় দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেই প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে বুধবার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিনামূল্যে বাস পরিষেবার জন্য পিঙ্ক কার্ড আনার কথা বলেন এবং কারাই কার্ড পাবেন সেই বার্তাও দিলেন। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান
অনুষ্ঠান ছিল, সেখানে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা সরকারি বাসে জিরো ভ্যালু টিকিট মহিলাদের জন্য চালু করেছি। আমরা চালু করার সময় বেশি সময় পাইনি, এবার একটা পিঙ্ক কার্ড করে দেব, যাতে যারা সরকারি বাসে প্রকৃতপক্ষে ফ্রিতে যেতে পারেন তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদি বোনেরা বলেছেন, আমি টিকিট কাটতে চাই, আমি সরকারের কাছ থেকে উপযুক্ত টাকা পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদের কর্নিশ জানাই, তারা চান এই ধরনের অর্থনৈতিক সহায়তা যুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছে যাক, ছাত্রীদের কাছে যাক, চা বাগানের শ্রমিকদের কাছে যাক, চিকিৎসা করতে আসা গ্রামের মহিলারা ফ্রিতে বাসে যাতায়াতের সুযোগ পাক। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, তাই আমরা একটা পিঙ্ক কার্ড করে দেব, তার ফলে যাদের সরকারি বাসে ফ্রিতে যাওয়া প্রয়োজন তারা পাবেন। এই কাজে আমাদের বছরে প্রায় অতিরিক্ত 300 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের কথা জানিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পরই তা নিয়ে সিদ্ধান্ত নেয় শুভেন্দু সরকার। এবার ফ্রিতে যাতায়াতের জন্য মহিলাদের পিঙ্ক কার্ড দেবে সরকার। এখন কারা ওই কার্ড পান সেটাই দেখার। জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে নিম্নচাপের ভূগতি ভাসবে দক্ষিণবঙ্গ। উত্তরের 5 জেলায় জারি কমলা অ্যালার্ট। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপট, যার জেরে আপাতত গুমোট গরম থেকে স্বস্তি মিলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষের দিকে আরও বাড়তে পারে। বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় দাপট দেখাতে পারে, যার জেরে উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা সহ কাঙ্ক্ষেয় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তে বাড়তে পারে ঝড় বৃষ্টি, এমনটাই খবর। বৃষ্টির স্পেল দেখাচ্ছে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।